আপনারা দেখেছেন এই ব্রাহ্মণবাড়িয়া এবং এই কিছুদিন আগেও দেখেছেন আপনার ময়মনসিংহের মুক্তাগাছায় আহলুল হাদিসের মসজিদগুলোকে সুপরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করা হচ্ছে। অতএব যারা এই সমস্ত কাজ করছে নিঃসন্দেহে তারা হচ্ছে বড় জালেম। যারা আল্লাহর ঘরে মানুষকে, মুসলিমদেরকে ইবাদত করতে বাধা দেয়, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এ বিষয়ে সতর্ক এবং সাবধান থাকতে হবে। কোনোভাবে কাউকে এই মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে থেকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আহলুল হাদিসের কোনো মসজিদ খুঁজে পাবেন না যে কোনো মাযহাবী ভাইদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে বা কোনো মাযহাবী ভাইয়ের মসজিদে ভাঙচুর করা হয়েছে। আহলে হাদিসের কোনো এরকম নজির আপনারা খুঁজে পাবেন না। কিন্তু অহরহ আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটি গোষ্ঠী তারা সুপরিকল্পিত ভাবে এই আহলুল হাদিস মসজিদগুলোকে, যেখানে আহলুল হাদিসের সংখ্যা কম, যারা নতুনত্ব তারা এই আহলুল হাদিস হয়েছে বা মসজিদ নির্মাণ করেছে, তারা আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন আগে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিশোরগঞ্জে এরকম ভাবে ভাঙা হয়েছে, এবং এই যে কিছুদিন আগে এক সপ্তাহ গত শুক্রবারে আপনার এই ময়মনসিংহের মুক্তাগাছায় আবু হুরায়রা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স সেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আহলুল হাদিসরা এই বাংলাদেশের জনগোষ্ঠী, তাদের অধিকার রয়েছে এখানে তাদের এই ইবাদত করার, এবং আল্লাহ ইবাদত করতে কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তার চাইতে কে আর বড় জালেম হতে পারে যে আল্লাহর ঘরে মানুষকে ইবাদত করতে বাধা প্রদান করে।